হার্দিকের পর এবার দায়িত্ব হারাতে চলেছেন বুমরাও। কোচ গম্ভীরের দলে যুবরাজ হলেন শুভমান গিলই। তবে কেন বুমরাকে সরিয়ে দেওয়া হচ্ছে দায়িত্ব থেকে? তাহলে কি ভারতীয় দলে এবার রাজনীতি তুঙ্গে উঠেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? জানুন এই ভিডিওতে। তবে কেন গম্ভীর কোচ হওয়ার পরে সব বদলে যাচ্ছে, জানার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আর ক্রিকেট সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তবে এখন থেকে যদি বেশ কয়েক বছর আগে ফিরে যাই, যখন গম্ভীর কলকাতার ক্যাপ্টেন ছিলেন, তখন কেকেআরে সুযোগ পেয়েছিলেন দুই ক্রিকেটার, সূর্যকুমার যাদব এবং শুভমান গিল। এই দুই ক্রিকেটার যখন ক্রিকেট ছেড়েছিলেন তখন দুঃখ প্রকাশও করেছিলেন তিনি। তবে তিনি ভারতের নতুন কোচ হওয়ার পরেই টি-20তে হার্দিকের জায়গায় ক্যাপ্টেন্সি পেয়েছেন সূর্যকুমার যাদব। আর টি-20 ও ওডিআই দুই ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল। জিম্বাবুয়ে সফরে ক্যাপ্টেন্সির পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। হার্দিক পান্ডিয়াকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার জাসপ্রীত বুমরাকেও সরিয়ে দেওয়া হতে পারে। টেস্ট ক্রিকেটে ভারতের সহ অধিনায়ক জাসপ্রীত বুমরা, তাকে সরিয়ে লাল বলের ক্রিকেটেও সহ অধিনায়ক করার কথা হতে পারে শুভমান গিলকে। 24 বছরের শুভমানের উপর ভরসা রাখছেন গম্ভীর। শ্রীলঙ্কা যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে ভারতের নতুন কোচ বলেছিলেন, শুভমানকে সব ফরম্যাটে নিয়মিত খেলাতে চান তিনি। শুভমানকে সহ অধিনায়ক করে তার দায়িত্ব আরও বৃদ্ধি করতে চান গৌতম গম্ভীর। আগামী দিনে তাকেই ভারতের অধিনায়ক হিসেবে দেখছেন তিনি। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে, সেইখানেই শুভমানকে সহ অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। বিরাট কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। সেই সময় সহ অধিনায়ক করা হয় বুমরাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে রোহিতের অবর্তমানে নেতৃত্বও দিয়েছিলেন বুমরা, কিন্তু বোর্ড সূত্রে জানা গিয়েছে আগামী দিনে তাকে আর টেস্টেও সহ অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে। 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট, সেই ম্যাচে সহ অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে শুভমান গিলকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বুমরাকে এই দায়িত্ব থেকে সরানোর পর এই সিদ্ধান্ত কি বুমরাকে আরও ভালোভাবে খেলতে সাহায্য করবে, নাকি এই সিদ্ধান্তের জন্যই ভারতীয় দলের অভ্যন্তরে ফাটল ধরবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে এমন ভিডিও আরও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।